Hey everyone, welcome back to my channel and welcome back to my new vlog. তোমাদেরকে বলেছিলাম রিসেন্টলি আমরা উইকেন্ডে তোমরা এখন যে ভিডিওটা দেখছো এইটা আমাদের লাস্ট উইকেন্ডে আমরা ঘুরতে গেছিলাম ইবিজা রিসোর্টের তারই একটা ছোট্ট ক্লিপিং পার্ট 1 তোমাদের সাথে আজকে শেয়ার করছি। শনিবার রাত্রেবেলা একটা ছোট্ট প্ল্যান হলো আমাদের যে আমরা সানডেতে একটু ঘুরতে যাব, কোথায় যাব এই ভেবে দেখতে দেখতে দেখলাম ইবিজাতে রিসর্ট খালি আছে, তো বেরিয়ে পড়লাম। লেক টাউন দিয়ে বেহালা চৌরাস্তা পেরিয়ে আমাদের মাঝ রাস্তায় প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, যেহেতু তখন লাঞ্চ টাইম ছিল, আমরা 11:30টায় বেরিয়েছিলাম। আর গাড়ি পার্কিংয়ের প্রবলেমের জন্য কোথাও দাঁড়াতে পারছিলাম না, তো সামনে সাংহাই দেখতে পেলাম, তো সাংহাইতে ঢুকে গেলাম এবং চাইনিজ কিছু অর্ডার করে নিলাম। সাংহাই অ্যাকচুয়ালি আমার খাবার দাবার ভীষণই ভালো লাগে, বিকজ আমি নাগেরবাজারে থাকি। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো জানো নাগেরবাজারেও আমাদের একটা সাংহাই আছে, তো ওখানকার খাবার দাবার আমার ভীষণ পছন্দের। তো যাই হোক, ফ্রাইড রাইস এবং চিলি ফিশ অর্ডার করেছিলাম, খেয়ে দিয়ে আবার আমরা রওনা দিয়ে দিলাম। এবং যেতে যেতে কৈলানের রাস্তার ওপরে স্বামীনারায়ণ টেম্পল বলে একটা মন্দির দেখতে পেলাম, ভীষণই সুন্দর। এর আগের আমি ভিডিওতে ইউটিউবে দেখেছি অনেকে যাওয়ার সময় এই মন্দিরে দাঁড়িয়ে মানে প্রণাম করে একটু ফটো তুলে গেছে, বাট সত্যি আমাদের কাছে টাইম ছিল না সেদিনকে, তাই ঢুকতে ঢুকতে আমাদের 3টে হয়ে গেছে। তো এই যে ঢুকে পড়লাম আমরা রিসোর্টটাতে, দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর খোলামেলা একটা প্রাকৃতিক সৌন্দর্য। রিসেন্টলি কিছুদিন আগে আমি চেন্নাই গেছিলাম, ওখানকার আইআইটি ম্যাড্রাসের ক্যাম্পাসটাও এক্স্যাক্টলি ওই রকম, আমি খুব সিমিলারিটি খুঁজে পাচ্ছিলাম। এবং দেখো প্রকৃতির সৌন্দর্য মানে এত সুন্দর, ঠিক একদম গ্রাম্য পরিবেশ। আর গ্রাম্য পরিবেশের প্রকৃতি তোমরা সবাই জানো যারা আমরা শহরে থাকি, যে ওরকম পরিবেশ আমাদের শহরাঞ্চলে কিন্তু দেখা যায় না। আর তার থেকেও বড় কথা হচ্ছে এতটাই ওয়েল মেনটেন এখানকার প্রত্যেকটা জিনিস। এবং সার্ভিসের কথা যদি আমি বলি, ভীষণই ভালো সার্ভিস। যাই হোক, আমরা পৌঁছে গেলাম, গাড়ি আমরা পার্কিং করে আমরা ডিরেক্টলি চলে গেলাম রিসেপশনের দিকে। রিসেপশনে ঢোকার পরেই আমরা চেকিং করলাম এবং চেকিং করার সময় ওখানে একটা ড্রপ বক্স ছিল, তো আমাকে জিজ্ঞাসা করা হলো এনি বিজনেস প্রফেশনে আছে কি না, তাতে ভিজিটিং কার্ড ড্রপ করা যায়। তো আমি ভিজিটিং কার্ডটা আমার ড্রপ করে দিলাম এবং এখানে আমাদের পুরো ঘুরে ম্যাপটা দেখাচ্ছিলো, বিকজ রিসর্টটা ভীষণই বড়। হয়তো তোমরা যারা এখনও যাওনি গেলে বুঝতে পারবে, যারা গেছো তারা তো অবভিয়াসলি জানোই যে ভেতরটা কতটা বড় এরিয়া নিয়ে। তো ওরা আমাদেরকে এক্স্যাক্টলি বুঝিয়ে দিচ্ছিল যে আমাদের কোন জায়গায় কী জায়গা রয়েছে। আর ওখানে ওয়েলকাম ড্রিঙ্ক রয়েছে, আমি আর দেবপ্রিয় একটু ওয়েলকাম ড্রিঙ্কও নিয়ে একটু রেস্ট নিলাম, কেননা আমাদের লাগেজগুলো নিয়ে যাওয়ার জন্য একজন আসবে বলে। ওয়েলকাম ড্রিঙ্কে আমপান্নার মতো একটা শরবত ছিল, যেটা কিন্তু ভীষণ ভালো খেতে। তোমরা যারা যাওনি তারা অবশ্যই টেস্ট করো এবং আমাকে এই ভিডিওতে কিন্তু অবশ্যই জানাবে। অ্যান্ড যারা গেছো তারা তো জানোই, তাদেরকে আর বলতে হবে না। এনিওয়ে, আমরা আমাদের রুমের দিকে যেতে থাকলাম এবং ভেতর দিয়ে আমাদের নিয়ে যাচ্ছিলো। তো তোমরা রিসেপশনে ঢোকার সময় বাইরেটা দেখলে এবং আমাদের ঘরের দিকে যাওয়ার সময় দেখো ভেতরটা কতটা সুন্দর। তো আমার রিলসে তোমরা এরকম জায়গায় অনেক রিলস বা ফটো দেখতে পারবে, হয়তো যারা আমার ইনস্টাগ্রাম বা আমার ফেসবুক দেখেছো তারা হয়তো দেখেছো, আমার রিলসে রয়েছে। এনিওয়ে, তো রুমে চেক ইন করলাম, তখন অলরেডি 3টে বেজে গেছে এবং আমি একটু রুম ভিউটা দেখাই। ঢুকেই একটা ডাইনিং এরিয়া ছিল যেখানে সোফা ছিল এবং এত বড় একটা মিরর ছিল। একটা জিনিস ভালো লেগেছিলো, এখানে চায়ের কেটেলের পাশেই একটা বেসিন ছিল, যেখানে আমাদের ধোয়ার জন্য কিছু ওয়াশরুমে আসতে হতো না। এবং ওয়াশরুমের মধ্যে ওয়াশরুম কিট ছিল, টাওয়েল ছিল এবং খুব সুন্দর ওয়েল মেনটেন একটা রুম আমরা পেয়েছিলাম। আর সবথেকে আমার ফেভারিট ছিল সেটা হচ্ছে ব্যালকনি, বিকজ আমি খোলামেলা জায়গায় থাকতে ভীষণ ভালোবাসি, খুব পছন্দ করি ব্যস্ততার লাইফে একটু নিজেকে সময় দিতে। তো এই জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, বিকজ আমরা একদম ব্যাক সাইডে আমাদের রুমটা পেয়েছিলাম। আর অ্যাফ্রেশ খেতে খেতে আমি অলওয়েজ একটুকুনি আমার নিজের টাইম স্পেন্ড করি, এখানেও আমি খেয়েছি, যেটা পার্ট 2তে তোমরা দেখতে পারবে এবং আমার রিলসেও দেখতে পারবে। এনিওয়ে, তারপরে ফ্রেশ হয়ে একটু পুলে যাওয়ার জন্য রেডি হতে লাগলাম আমরা, বিকজ এসছি যখন পুলে যাব না, বাট তখন অলরেডি 4টে বেজে গেছে। বাট তাও আমরা বললাম যে না, এসছি যখন পুলে যাবই। আর এখানকার পুলে প্রচণ্ড পরিষ্কার জল, যারা যাওনি তাদের উদ্দেশ্যে বলি, বিকজ এখানে প্রথম কথা লম্বা চুল যাদের তাদের তো হেয়ার ক্যাপ পরে নামতে হবে। আর তার থেকেও বড় কথা, তুমি যেই ড্রেসই পরে আসো না কেন, ওয়াশরুমে গিয়ে তোমাকে একবার স্নান করে দেন পুলে নামতে হবে। আমি এর আগেও অনেক পুলে গেছি, ইনফ্যাক্ট আমি গোয়াতেও যখন গেছি, মন্দারমণিতে তো অলওয়েজই যাই, ওখানেও এরম সিস্টেম নেই, যে কারণে জলটা অতটা পরিষ্কার থাকে না।
যাই হোক, আমি পুলে নামতে প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, বিকজ আমি জলে অ্যাজ ইউজুয়াল ভীষণ ভয় পাই। তো দেবপ্রিয় অনেক টেনে টুনে আমাকে জলের একদম মাঝখানে নিয়ে এসেছিলো। বাট নামার পর সত্যিই খুব মাস্তি করেছি, আমি তো ভীষণই মাস্তি করেছি, এবং দেবপ্রিয় যেহেতু সাঁতার জানে, ও জলের মধ্যে ভীষণ এনজয় করেছে। 2 ঘন্টা আমরা পুলে ছিলাম, তারপরে ঘরে এসে একটুকুনি এক কফি খাচ্ছিলাম, এবং ওই ঠাকুমার ঝুলির মতো একটা ছোট্ট সিরিজ হয়েছিল, ওটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেই দেখি 9টা বাজে। দেন আমরা রেডি হয়ে নিচে চলে যাব বলে ঠিক করলাম, বিকজ এখানে ডাইনিং টাইমটা আর ডিনারে তুমি 10:30টার পর আর করতে পারবে না, আর তারপরে ডিজে নাইট থাকে। তো তার মাঝখানে আমরা বেরোনোর আগে একটু মোমো অর্ডার করেছিলাম, যেহেতু ঘুম থেকে উঠে ভীষণই খিদে পেয়েছিলো, সেটা আর আমরা ভিডিওতে নিতে পারিনি। অ্যান্ড তারপরে যেহেতু ডিনার টাইমটা অনেকটা শর্ট টাইমের মধ্যে ছিল, খিদেটা ছিল না, বাট অতটা রাত্রেবেলা থাকতে হবে বলে তাই আমরা ডিনারে চলে এলাম। এবং আমরা ডিনারে কোনো কুপন নিইনি, আমরা অ্যালাকার্টে সিস্টেমে ছিল, আমরা নিজেদের মতো করে মেনু কার্ড দেখে অর্ডার করে নিয়েছিলাম। তো আমরা অর্ডার করেছিলাম হচ্ছে চিকেনের আইটেম করেছিলাম, লাচ্ছা পরাঠা করেছিলাম, একটা ফিশের আইটেমও ছিল, যেটা এই ভিডিওতে তোমরা দেখতে পারবে না, বিকজ তখন খেতে ব্যস্ত ছিলাম আর ওটা নিতে পারি, মানে ভিডিও ক্লিপটা নেই। আর একদম লাস্টে আমি একটু আমার জন্য নিয়েছিলাম হচ্ছে মিল্কশেক। হ্যাঁ, বিকজ আমি খুব মিষ্টি খেতে ভালোবাসি, তো যে কোনো খাবারের পরেই একটু মিষ্টি ক্রেভিংটা আমার থাকে। তো পেট ভর্তি, বাট ওই মিল্কশেকের দেখলাম ওখানে অফার রয়েছে, পাশেই একটা মেনু কার্ডে ছিল, তো সেটা দেখে আমি একটু মিল্কশেকও নিয়ে নিলাম। যাই হোক, খেয়ে দিয়ে আমরা চলে এলাম পার্টিতে। ওখানে রাত্রেবেলা 11টা থেকে 12টা অবধি ডিজে নাইট থাকে, এবং আমি আর দেবপ্রিয় প্রচণ্ড মাস্তি করলাম একটু ডিজে নাইটে। যা খাবার দাবার খেলাম, এবং পেট প্রচণ্ড ভারী ছিল, আমরা এমন ডান্স করলাম, তো আমাদের খাবার দাবার পুরোপুরিভাবে হজম হয়ে গেল, এই আর কি। এনিওয়ে, তো হয়ে যাওয়ার পর আমরা যখন রুমে যাচ্ছিলাম, একটু তোমাদেরকে ভাবলাম ব্যাক সাইডটা ভিডিওতে দেখাই, এবং তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ যে ব্যাক সাইডটার সকালবেলা যেরকম সৌন্দর্য, সকালবেলার ভিডিও ক্লিপিংয়ে তোমাদের অলরেডি দেখিয়েছি, রাত্রেবেলার সৌন্দর্যের মধ্যে কিন্তু অনেক ফারাক। আমি তো গোয়ার সাথে খুব মিল পাচ্ছিলাম, বিকজ আমি যখন গোয়াতেও গেছিলাম, ওখানকার নাইট ভিউটাও এক্স্যাক্টলি এরকমই ছিল। এত সুন্দর পুলটা লাগছিল, আর চারিদিকে লাইটের এত সুন্দর কাজ, সত্যি ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর জায়গা। আমি মন্দারমণি তে তো প্রচুর যাই, তাজপুর মন্দারমণি আমার ভীষণ ফেভারিট একটা জায়গা, ভালো না লাগলে আমি চলে যাই, যেহেতু কাছাকাছি। বাট এটা আমাদের কলকাতার মধ্যে এতটা সুন্দর একটা জায়গা, যেখানে 2 ঘন্টা আমি নাগেরবাজার থেকে গাড়ি নিয়ে গেলে আমার লেগেছে। তো তোমরা যে কেউ কিন্তু যেতে পারো যারা যাওনি। এনিওয়ে, পার্ট 1-এর ভিডিও এখানেই শেষ হতে যায়। দেন ঘরে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, দেন তারপরও রাত্রেবেলা আমরা একটু মুভি টুভি দেখেছিলাম ওখানে টিভিতে, সেটা আর ভিডিও ক্লিপিংয়ে নেওয়া হয়নি। তো এটাই পার্ট 1-এর ছোট্ট ভিডিও ক্লিপ, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পার্ট 2-র ভিডিওতে। আজকের জন্য টাটা।